নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি গলদা চিংড়ির মালাইকারি। দেখুন কত বড় বড় গলদা চিংড়ি, এই বড় বড় গলদা চিংড়ির আজ মালাইকারি করব। চলুন বন্ধুরা, গলদা চিংড়িগুলো প্রথমে আমি কেটে নিই। বন্ধুরা, এই বড় চিংড়িগুলো কিন্তু আমাদের ঘের থেকে ধরা। দেখুন কত বড় বড় গলদা চিংড়ি হয়েছে। এই চিংড়িগুলোর মালাইকারি খেতে কিন্তু খুবই টেস্টি হবে। দেখুন আমি কত সহজভাবে চিংড়িগুলো কেটে ফেলি। যেখান থেকে এই পায়ের কাছে যে থাকে এগুলো পরিষ্কার করে ফেলবো। তারপর মাথাটা আমি এভাবে কাটবো, মাথার থেকে ময়লাটা বের করে ফেলবো। এই দেখুন মাথার ময়লাটা বের করে ফেলেছি। এবার আমি চিংড়ির লেজ থেকে একটা ময়লা বের করে ফেলবো। এই দেখুন বন্ধুরা, চিংড়ির এরকম একটা নাড়ি থাকে, এই নাড়িটা ময়লা থাকে, এটা আমি ফেলে দেবো বের করে। লেজের কাছ থেকে এভাবে টান দিলেই কিন্তু বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা, চিংড়িগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি রান্নাঘরে। চিংড়ি মাছগুলো ভাজি করার জন্য এখন উনুনটা আমি প্রথমে ধরিয়ে নেব। চিংড়িগুলো ভাজি করার জন্য আমি কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে দেব। চিংড়িতে আমি নুন মাখিয়ে নেব প্রথমে, তারপর হলুদ গুঁড়া মাখিয়ে নেব। চিংড়ির চারপাশে এভাবে করে নুন হলুদ মাখিয়ে নেব। গরম হয়ে আসছে বন্ধুরা, এখন আমি একটি একটি করে চিংড়ি মাছ কড়াইতে দিয়ে দেব। ভাজি করার জন্য চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছগুলো অনেক বড় বলে আমি প্রথমে 3টি চিংড়ি একসঙ্গে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি এবার পাশ উল্টিয়ে দেব। আমি কিন্তু চিংড়িগুলো খুব বেশি সময় ধরে ভাজি করব না, একটু লাল লাল হয়ে আসলেই উঠিয়ে নেব। এগুলো ভাজি করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। তরকারির জন্য প্রথমে ফোড়নের জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে আমি একটি শুকনো মরিচ ও 2টা তেজপাতা দিয়ে দেব। তারপর গোটা জিরে দিয়ে দেব। তারপরে কালো জিরে দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দেওয়ার পর আমি পেঁয়াজ ও টমেটো কুচি একটু নরম করে নেব। পরিমাণ মতো শুকনো মরিচ বাটা দিয়ে দেব। চুইও আদা বাটা দিয়ে দেব। চামরিচ বাটা দিয়ে দেব। 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দেব। 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দেব। 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া ও জিরে বাটা একসঙ্গে দিয়ে দেব। দিয়ে আমি একসঙ্গে মশলাটা ভালো করে মিক্স করে নেব। এক চামচ পরিমাণে টক দই দিয়ে দেব, বড় চামচের। নাড়তে থাকবো। পরিমাণ মতো নুন দিয়ে দেব। হলুদ গুঁড়া দিয়ে দেব। সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, কারণ আমি লঙ্কা আগেই অনেক ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা, আমি নারকেলের দুধ আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এটা কিন্তু নারকেলের দুধ, আমি মালাইকারির জন্য কিন্তু নারকেলের দুধ ব্যবহার করব। ভালোভাবে মশলাটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণে নারকেলের দুধ ছেঁকে দিয়ে দেব। দেখুন বন্ধুরা কতটা দিয়েছি, আমি কোনো প্রকার জল ব্যবহার করছি না। এখন চিংড়ি মাছগুলো যেহেতু আমি হালকা করে ভেজে নিয়েছিলাম, সেজন্য আমি মশলা কষানোর সঙ্গে দিয়ে দেব, যাতে মাছগুলো কষানো হয়ে যায় ভালোভাবে।
তো একটা একটা করে আমি কষানোর জন্য চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, মশলার সাথে চিংড়ি মাছ কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি নারকেলের দুধ দিয়ে দেব। আমরা যশোরের লোক কিন্তু নারকেলের দুধের রান্নাটা বেশি পছন্দ করি, তো আমি নারকেলের দুধ দিয়ে মালাইকারিটা করতে বেশি। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারিটা আমার হয়ে আসছে প্রায়। হয়ে আসা পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ চিরা দিয়ে দেব। তারপর আমি দিয়ে দেব বাটা মশলা, নাড়িয়ে দেব যাতে মশলাটা সমস্ত ঝোলের সঙ্গে মিক্সড হয়ে যায়। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারিটা আমার পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারিটা কত সুন্দর দেখাচ্ছে। আমার মতন এরকম ভাবে বাসায় রান্না করে আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।